আজহারির নতুন ইতিহাস। লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে দিনের বেলা মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে এত মানুষের সমাগম। আজহারির গঠনমূলক বক্তব্য, মদিনার সনদ। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে রসুল ইয়াহুদি, খ্রিস্টান এবং মুসলিম সমস্ত ঘরানার ব্যক্তিদেরকে আমন্ত্রিত করে একত্রকরণ করে সবার সামনে দেশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে দেশটাকে পরিচালনা করা যায় এ মর্মে সিদ্ধান্ত মোতাবেক একটি সনদ প্রণয়ন করেন। সনদের নাম হলো মদিনার সনদ। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা রেখেছেন এবং আজহারের মাহফিলে আমরা লক্ষ্য করে দেখেছি লক্ষ লক্ষ জনতা এবং তার সললিত কণ্ঠে নরম স্বভাবের মানুষ বিনয়ের সাথে এত সাবলীল ভাষায় এত সুন্দর চমৎকার আলোচনা করে জাতিকে মুগ্ধ করেছে। দেখেন, যেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিরা মিজানুর রহমান আজহারীকে কড়া হুঁশিয়ার করলো, মিজানুর রহমান আজহারীকে নিয়ে ব্যঙ্গ করলো, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে নানান প্রকারের বক্তব্য উপস্থাপন করলো এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন চাস্টালে মিজানুর রহমান আজহারীর আলোচনা তারা মনিটরে চলানোর কারণে, ওয়াজ চলানোর কারণে চাস্টালের টেলিভিশন বন্ধ করে দিয়েছে, চাস্টালের ঝাপার বন্ধ করে দিয়েছে আজহারীর আলোচনা শোনার কারণে। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে বলি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই লালমনিরহাটের দৃশ্যটা একটু দেখেন। আমরা এই ভিডিও ফুটেজটাও দেখেছি। মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করেছে অনেক বিএনপির নেতাকর্মীরা, আর সাধারণত বিএনপির সমর্থক যারা অনেক ভাইরা একদিন আগে উপস্থিত, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা দেখলাম যেটা ভিডিও ফুটেছে যে আপনি রাজনৈতিক দল কোনটা পছন্দ করেন, বলে আমি বিএনপি পছন্দ করি। তো আপনার বিএনপির নেতারা তো আজহারের বিরুদ্ধে সমালোচনা করতেছে, বলে ওরা সমালোচনা করলে কি হবে? আজহারীর সমালোচনা করে তার জনপ্রিয়তাকে কমানো যাবে না। আজহারীর সমালোচনা করে মানুষকে কোরআনের মাহফিল থেকে দূরে রাখা যাবে না। তবে যারা সমালোচনা করতেছে তারা অবশ্যই ধ্বংস হবে, তাদের অবশ্যই পতন হবে। চমৎকার সুন্দর কথা উপস্থাপন করলেন এই আজহারীর মাহফিলের এসে বিএনপির এক সাধারণ কর্মী। লালমনিরহাটের এই মাহফিলটা আর একটা দ্বিতীয় ইতিহাস জন্ম দিল। তৃতীয় ইতিহাস, আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার। আজহারী মানেই একটি বিপ্লব, আজহারী মানেই একটা ইতিহাস, আজহারী মানেই বাংলার জমিনের একটা উজ্জ্বল সম্ভাবনার, ইসলামী সম্ভাবনার একটি নাম। তার নাম হলো মিজানুর রহমান আজহারী। আমি তার নামে প্রশংসা গাইব না, আমি শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি, তা হলো এদেশে মানুষ ইসলাম বোঝে, ইসলামকে ভালোবাসে এবং ইসলামী জীবন ব্যবস্থা তারা চায়। কিন্তু এই যারা আগাছা, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামী মনোভাবনাকে সহ্য করতে পারে না, কোরআন সুন্নাহকে ভালোবাসে না, তারাই কেবল ইসলামের বিরোধিতা করে। সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে। এরা ইসলামকে সহজে মেনে নিতে পারে না। না মানার কারণ কি? না মানার কারণ হলো ওরা তো শুধু আগা, ওরা শুধু আগা, গোড়া রয়ে গেছে ইন্ডিয়ায়। ওদের মূল গোড়া হলো ইন্ডিয়ায়, কারণ ইন্ডিয়া যেভাবে চালায় ওরা সেভাবে চলে। আর ইন্ডিয়া চাইবে না এই দেশের মানুষ ইসলামী জীবন ব্যবস্থায় গড়ে উঠুক, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ওরা চাইবে না। যার কারণে ইন্ডিয়ার দিল্লি থেকে যে মেসেজগুলো দেয় ওই মেসেজগুলো আমার বাংলাদেশের নেতাকর্মীরা গ্রহণ করে। ইসলামী জীবন ব্যবস্থা না চাওয়ার অসংখ্য কারণ। তারা চায় না ইসলামী জীবন ব্যবস্থায় এই দেশ সমাজ প্রতিষ্ঠিত হোক। না চাওয়ার অসংখ্য কারণের একটি কারণ হলো, সাপোজ ধরে নেন ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাকের সেই কথা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত,
যখন জমিনে জিনের দায়িত্ব যারা পাবে, সরকার যারা হবে, সরকারের প্রতি আল্লাহ পাক এই অর্ডারটা করলেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন জমিনের ভিতরে নেতৃত্ব পাবে, তার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো নামাজে যা বাস্তবে সেইটা। নামাজ পার্লামেন্টে বিল পাস হয়ে যাবে, বিল উত্থাপিত হবে, সেটা পাস হয়ে যাবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, যারা মুসলিম তারা নামাজ পড়বে। নামাজের সময় যখন হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, সেই সময় থেকে শুরু করে নামাজ শেষ অবধি পর্যন্ত সমস্ত রকমের যাবতীয় কাজকর্ম বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কলকারখানা বন্ধ, ইন্ডাস্ট্রিজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিচার কাজ বন্ধ, ইন টোটাল সব বন্ধ। নামাজে যাও, নামাজে যাও। দেখা যাবে কি, এটা যখন বাস্তবায়িত হবে, হাইয়া আলাস সালাহ, নামাজ, নামাজ, আসো। দোকানদার দোকান খুলে চলে যাবে, কাজকর্ম যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে যাবে। একজন ব্যক্তিও ওই দোকান থেকে কোনো প্রকারের মাল হস্তক্ষেপ করার কোনো অপশন, সুযোগ থাকবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যাকাত প্রতিষ্ঠিত হলে দেখা যাবে ধনীর কাছ থেকে টাকা নাও, গরিবদেরকে দাও। যাকাতের 8টি খাত, 8টি খাতে যাকাত বন্টন হয়ে যাবে সরকারিভাবে। সরকারিভাবে যাকাত বন্টন যখন হবে, তখন আমার দেশের গরিব অসহায় মানুষগুলো 2, 4, 5, 10, 20 হাজার টাকার জন্য সুদী এনজিওর কাছে হাত পাতবে না। সুদের জন্য সুদী ব্যাংকের কাছে টাকার জন্য ধর্ণা ধরবে না। সুদী কারবার বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার হলো যাকাত, 3 নাম্বার হলো আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ হবে, সৎ কাজের আদেশ, ভালো ভালো কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত করার আদেশ আসবে। আর অসৎ কাজগুলো সমাজের ভিতরে থেকে বিতাড়িত হবে, অসৎ কাজ প্রতিষ্ঠিত হবে না। সমাজের ভিতরে থাকবে না অসৎ কাজ, অন্যায় কাজ, সব বন্ধ হয়ে যাবে। তো এই 4টি কাজ হলো প্রাথমিক পর্যায়ে। তাই ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ওদের গায়ে লাগবে কোনগুলো? কারণ অর্থ নামাজ কালাম পড়ে না, নামাজের প্রতি ওদের গুরুত্ব নেই। প্রথমত নামাজের জন্য ওদের আনবো না। এমন আমরা দেখেছি, বিগত সালে দেখেছি, এখনো দেখতেছি, আজান হচ্ছে, মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ওদের সভা সেমিনারের সমস্যা হচ্ছে, বন্ধ করে দাও আজান। কিসের আজান টাজান? মসজিদ বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহিল আযীম। যাকাত, ওরা এখন দেখবে যে যাকাত অর্থ প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদী কারবার বন্ধ। তো আমরা যারা সুদখোর, ঘুষখোর, তাহলে আমাদের অবস্থা কি হবে? যার কারণে ওরা ইসলামী শাসন ব্যবস্থা চায় না। দ্বিতীয়ত, সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশগুলো তো ওরা দেবেই না। ওদের কোনো দলের ভিতরে দেখেন ভালো কাজের আদেশ নাই, অসৎ কাজের বাধা নিষেধ নাই, বরং অসৎ কাজগুলো ওরা করতেছে। মদ খাও, নারীবাজি করো, নেশা করো, ইত্যাদি ইত্যাদি। যার কারণে ওরা চায় না ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরা চাই আগামীর বাংলা হোক কোরআনের বাংলা।